তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসএসসি 3 পেপার, এই পেপারের 100% কমনযোগ্য শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এসএসসি 3 পেপার থেকে, এবং তোমাদের গুরুত্বপূর্ণ কিছু 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়েও আলোচনা করব। অর্থাৎ তোমরা আজকে পাচ্ছ কি সাজেশন প্লাস মডেল প্রশ্নপত্র প্লাস সাজেশনের উত্তর। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দেব। তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এই এসএসসি 3 পেপারটা, এবং এখানে 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে। এবং এই 2 নম্বরের প্রশ্ন নিয়ে তোমরা অনেকেই চিন্তিত যে আমাদের 2 নম্বরের প্রশ্ন কি আসবে। দেখো, তোমরা আজকে এই ক্লাসটা দেখছো, এখানে কি পাচ্ছ? এখানে তোমরা পাচ্ছ তোমাদের শেষ মুহূর্তের বড় প্রশ্নের সাজেশন পাচ্ছ, মডেল প্রশ্নপত্র পাচ্ছ এবং বড় প্রশ্নের উত্তর পাচ্ছ। এর পরবর্তীকালে একটা ক্লাস তোমাদের জন্য আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা তোমরা দেখছো বা এই ক্লাসটা দেখছো, তার কয়েক ঘন্টা পরেই তোমরা আরও একটি ক্লাস দেখতে পাবে যেখানে তোমাদের 30টা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই এসএসসি 3 পেপারের উপরে। চলো আজকে তোমরা এই সাজেশন, মডেল প্রশ্নপত্র এবং বড় প্রশ্নের উত্তর দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, তারপর তোমাদের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও দেখতে পারো, কারণ সাজেশনটা বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই এখানে দেওয়া আছে। এগুলো তোমাদের 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন তোমাদের আগেও বলেছি যে 2টো অ্যান্সার করতে হবে, মডিউল 1 থেকে একটা এবং মডিউল 2 থেকে একটা। এবার মডিউল 1 থেকে 20 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো প্রথম প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসনের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থার শীর্ষে থাকা জেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এর সাথে জেলা পরিষদের সভাপতির ভূমিকা উল্লেখ করো। 2 নম্বর প্রশ্ন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদের গুরুত্ব, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্যদের ক্ষমতা ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসনে গ্রাম পঞ্চায়েতের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবার 2 নম্বর মডিউল দেখো। 2 নম্বর মডিউল থেকে যে প্রশ্নগুলো আছে, দেখো প্রথম প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন আছে, একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে বিলকে আইনে পরিণত করার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো, অর্থাৎ স্ট্যান্ডিং কমিটির ভূমিকা। তারপরে আনুমানিক ব্যয় বা এস্টিমেট কমিটির গঠন, কার্যাবলী আলোচনা করো। যেহেতু এটা 2024 সালে পিএসসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি এসেছে, তাই এটা এবারের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে সরকারি অর্থ ব্যবস্থা, নীতি ও আইন পর্যালোচনার ক্ষেত্রে সংসদীয় কমিটিগুলির ভূমিকা ও কার্যকারিতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে, ভারতের সরকারি অর্থব্যবস্থা বা ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক এর ভূমিকা, কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংসদে কমিটি ব্যবস্থার প্রকারভেদ এবং গুরুত্ব আলোচনা করো। এবার তোমাদের মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তারপরেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখো, মডেল প্রশ্নপত্রটা দেখে নাও। একটা কথা মাথায় রাখবে, তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েই কিন্তু আমাদের মডেল প্রশ্নপত্র তৈরি। যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবথেকে বেশি, সেই প্রশ্নই মডেল প্রশ্নপত্রে দেওয়া হয় আমাদের। দেখে নাও এবারে কি প্রশ্ন দেওয়া হয়েছে মডেল প্রশ্নপত্রে। প্রথমে তোমাদের 2 নম্বরের প্রশ্ন থাকে, 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয় 2 নম্বরের। সেখানে কি কি প্রশ্ন আছে দেখো। অর্পিত ক্ষমতা বলে আইন বলতে কি বোঝো? সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে দুটি পার্থক্য। 0 আওয়ার কি? পরের প্রশ্ন, হুইপ কাকে বলে? সিলেক্ট কমিটির মূল উদ্দেশ্য কি? পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কার্যাবলী। ছাঁটাই প্রস্তাব কত প্রকার, কি কি? ভারতের সংবিধানে 110 নম্বর ধারা কেন গুরুত্বপূর্ণ? এগুলো 2 নম্বরের প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। মডিউল 1 থেকে এবার বড় প্রশ্ন যেগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসনের ক্ষেত্রে পঞ্চায়েত ব্যবস্থার শীর্ষে থাকা জেলা পরিষদের গঠন, ক্ষমতা, কার্যাবলী আলোচনা করো। এর সাথে জেলা পরিষদের সভাপতির ভূমিকা উল্লেখ করো। তারপরেই আছে
লোকসভার সদস্যদের ক্ষমতা, কার্যাবলী ও বিশেষ অধিকার বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর মডিউল থেকে দেখো, ভারতীয় পার্লামেন্টে অর্থ বিল পাসের পদ্ধতি বিস্তারিত আলোচনা করো। এবং আরেকটি প্রশ্ন আছে, একটি বিল পর্যালোচনার ক্ষেত্রে বিলকে আইনি পরিণত করার ক্ষেত্রে সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা আলোচনা করো। এবার তোমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেখে নাও। এবারে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেখে নাও। যেমন মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, ভারতের সংসদে লোকসভার সদস্যদের ক্ষমতা, কার্যাবলী। প্রথমেই তোমাদের ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশান দিতে হবে। আর এতগুলো প্রশ্নের অ্যান্সার তোমাদের সঙ্গে শেয়ার করছি, পড়ে বলা সম্ভব নয়, আমি স্ক্রল করে যাব, তোমাদের দেখে নিতে হবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমাদের পরীক্ষা কমপ্লিট হলেই 4th সেমিস্টারে ক্লাস শুরু হবে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, লোকসভার সদস্যদের ক্ষমতা, কার্যাবলীর মধ্যে প্রথম আছে আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা, তারপর শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, তারপরে দেখো অর্থ সংক্রান্ত ক্ষমতা, তারপরে আছে সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা, নির্বাচন ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা, জনগণের প্রতিনিধিত্ব ও জনস্বার্থ রক্ষা, তারপরে উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন যদি দেখো, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে মেয়র পদের গুরুত্ব, ক্ষমতা, কার্যাবলী। এখানেও প্রথমে ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা ব্যবহার করবে। তারপর ক্ষমতা, কার্যাবলীর মধ্যে প্রথম পয়েন্ট আছে স্বপরিষদ মেয়র বা মেয়র ইন কাউন্সিলের প্রধান। পরের পয়েন্ট দেখো, পরের পয়েন্ট হচ্ছে প্রশাসনিক নিয়ন্ত্রণ ও তদারকি। তারপরের পয়েন্ট নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত ক্ষমতা। তারপরে অর্থনৈতিক ও বাজেট। তারপরের পয়েন্ট হচ্ছে জরুরি অবস্থার মোকাবিলা। এবার উপসংহার দিয়ে প্রশ্নের উত্তর শেষ করা হয়েছে। এবং তারপরে আরও একটি প্রশ্নের উত্তর দেখো তোমরা, পশ্চিমবঙ্গে জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এর সাথে জেলার পরিষদের সভাধিপতির ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখো, ভূমিকা। তারপরেই আছে জেলা পরিষদের গঠন, পয়েন্ট করে আলোচনা করা আছে। তারপর জেলা পরিষদের কার্যাবলী দেখে নাও, কি কি কাজ করে, জেলা পরিষদের সভাধিপতির ভূমিকা। ঠিক আছে, এইভাবে প্রশ্নের উত্তর তোমাদের জন্য রেডি করা হয়েছে। এবং তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নেবে, তোমরা স্পেশাল বেনিফিট পাবে। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে আমাদের থেকে, তোমাদেরও আবার এক্সট্রা কিছু বেনিফিট আছেই। ঠিক আছে, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য বা তোমরা পেইড ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, আমাদের নোটসের কোয়ালিটি এই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আশা করি তোমাদের সঙ্গে অনেকগুলো প্রশ্নের উত্তর শেয়ার করে নিলাম। এবং এখান থেকে কিছু প্রশ্ন তো তোমরা কমন পাবেই, যেগুলো মানে অ্যান্সারগুলো আর কি, প্রশ্ন সবই কমন পাবে, আর অ্যান্সারও কিছু তোমাদের দিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়।